আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিউরো এর খবর লগে আছি আমি নুমান রশিদ। প্রথমে হুনিলৌকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। চলতি শক্ত লকডাউন হাফতা 3 দিন চলব ব্যাংকর লেনদেন। দেশও গেছে খাইল করোনা পজিটিভ মানুষ ধরা পড়া নয়া আরও রেকর্ড হয়েছে। গেছে খাইল নয়া বেমারি মিলছে 16,000-এর উফরে আর মারা গেছেন 237 জন। সিলেট সিটি কর্পোরেশনের এরিয়া বড় করায় খুশি ইতা এলাকার মানুষ সকল। আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার লাগি দরকার খামখাত জানা মানুষের হইছেন মেয়রে। সিলেটে লকডাউন মানানির লাগি পুলিশের কড়াকড়ি, এর বাদেও দরকারে বেদরকারে গড় থাকি বারইরা মানুষ। সিলেট বিভাগও গেছে খাইল খুব খারাপ খবর দিছে করোনা। গেছে খাইল একদিনে মরছেন সব থেকে বেশি মানুষ, পাওয়া গেছে বেশি বেমারিও। দোলো 27 নম্বর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগে। অত সময় হুঞ্চিলা শিরোনাম, এখন হুনৌকা ফুরা খবর। চলতি শক্ত লকডাউনও হাফতার 3 দিন ব্যাংকর লেনদেন চলব, বাকি 4 দিন ছুটি থাকবো। এই হিসাবে সামনের রবিবার আর বুধবার বন্ধ থাকবো ব্যাংক। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক থাকি এই খবর জানানি হয়। বুধবারে এই ব্যাপারে নোটিশ জারি করিয়া ব্যাংকর হেড অফলরে জানানি হইব হরি জানান গেছে। খবর লইয়া জানা গেছে করোনা বেশি চিত্রি গেছে, নিষেধ দেওয়ার বাদেও মানুষ বিনা দরকারে ব্যাংকর কথা হইয়া গড় থাকি বারইরা। এর লাগে সামনের হাফতাত সোম, মঙ্গল আর বৃহস্পতিবার ব্যাংকর লেনদেন চলব। শুক্র আর শনিবার হাফতার ছুটির লগে রবি আর বুধবার ব্যাংক বন্ধ থাকব। ব্যাংক লেনদেনের সময় মাদান 1:30 থাকি বাড়াইয়া 2:30 পর্যন্ত করা হয়েছে, আর হিসাব নিকাশ শেষ করার লাগি বিয়াল 3টা থাকি সময় বাড়ানি হয়েছে 4টা পর্যন্ত। দেশও গেছে খাইল করোনা পজিটিভ মানুষ ধরা পড়ায় ফরসু থাকি আরও বেশি বাড়ছে। আগর রেকর্ড ভাঙ্গিয়া নয়া আরও রেকর্ড হয়েছে। গেছে খাইল নয়া বেমারি মিলছে 16,000-এর উফরে। দেশও করোনা আওয়ার বাদ থাকি একদিনে অত বেমারি ধরা পড়ছিল না। গেছে খাইল একদিনে মারা গেছেন আরও 237 জন। এর আগে গেছে ফরসু একদিনে 258 জন মানুষ মারা যাওয়া নয়া রেকর্ড হয়েছে। বুধবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাল বিজ্ঞপ্তির জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 53,877টা। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 16,230 জন। গেছে ফরসু আসিল থুড়া কম 15,000। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 12,10,982 জন। ইবাদি গেছে খাইল 13,500 লাখান মানুষ করোনায় বেমার থেকে বালা হয়েছেন। ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত বেমার থেকে দেশ বালা হয়েছেন 10,35,184 জন। গেছে খাইল মারা যাওয়া 237 জনকে লইয়া এই পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 20,016 জনের। সিলেট সিটি কর্পোরেশনের এরিয়া বাড়ানির খবর পাওয়ার বাদ থাকি ইতা এলাকার মানুষ খুব খুশ হয়েছেন। এর বাদেও সুন্দর প্ল্যান করিয়া টাউন বাড়ানির লাগি এরিয়া আরও বাড়ানির পক্ষে মত দিরা খেউ খেউ। আর সিলেট সিটি কর্পোরেশনের অখনকুর মেয়র আরিফুল হক চৌধুরী কইরা টাউনের এরিয়া বাড়ায় বাড়ব সেবাও, জীবন আরও উন্নত হইব সিটির ভিতরে হামাইল এলাকার মানুষের। মুজাম্মেল হকর ক্যামেরা দিয়া দেখুকা চৌধুরী নাদিরার রিপোর্ট। বোধ বারসাওয়ার বাদে হেশমেশ বড়র সিলেট সিটি কর্পোরেশন। দেশের সব থাকি ছোট এই সিটি কর্পোরেশনের এরিয়া 26.5 বর্গ কিলোমিটার থাকি বাড়িয়া 60 বর্গ কিলোমিটার। 27টা ওয়ার্ডের জায়গা তৈব 52টা ওয়ার্ড, যে কারণে বহুত মানুষ সিটি কর্পোরেশনের ভিতরে। আর সিটিভিতে যদিও আমরা আইতাম পারছি, তা আমরা অতটুকুকে আমরা বিভিন্ন ধরনের লাভ হইব আমরা আশা করি ভবিষ্যতে হইতো ইনশাল্লাহ। রাস্তাঘাট, ড্রেন, পানি নিষ্কাশন এগুলো আমরা পাইমু। এরপরে আপনারও সাপ্লাইয়ের পানি পাইমু, এগুলো তো অবশ্যই আমরা ভালো হয়। টাউনের টিলাগড়াইয়া উত্তর পূবেদি সিলেট তামাবিল সড়কর ওবায় বারানিয়র সিলেট সিটি কর্পোরেশন। এর লগে হনর বিসিক আর বেশি মানুষের ফাড়া অকলর সিটির ভিতরে নিলে আরও বেশি রাজস্ব মিলনে ওলান মনোহররা লোকাল ইউনিয়নের চেয়ারম্যানে। তৎকালীন সিদ্ধান্ত হয়েছিল মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সামনে যে আমরা বাইপাস পর্যন্ত নিলে ভালো হয়। এর কারণটা হলো তখন আমাদের সিটি মেয়রও ছিলেন। বাইপাসের আগেই হলো আমাদের বিসিক শিল্পনগরী বা আরও অনেক শিল্পনগরী বা অনেক বড় শিল্প প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানগুলো এই অঞ্চল পর্যন্ত আছে। বাকি অংশটুকু বলছিলাম, কিন্তু বলছিলেন যে বাজেটের প্রয়োজন আছে, সেই হিসাবে আপাতত বাইপাস পর্যন্ত নেওয়া। টাউন বড় করায় খুশি সিটির বর্তমান কাউন্সিলর হলো। এর লাগি তারা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের সব জাতর চেষ্টার গুণ গাইরা।
আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যখনই নির্বাচনে জয়লাভ করেছিলেন, জয়লাভের আগে উনি ওনার বিভিন্ন বক্তব্যে দিয়ে বলেছিলেন যে সিলেট সিটি কর্পোরেশন যদি আরও বড় করা যায়, আরও বৃদ্ধি করা যায়, তাহলে সিলেটের উন্নয়ন আরও বৃদ্ধি হবে, আরও সিলেটের আরও উন্নয়ন আরও ত্বরান্বিত হবে, আরও সুন্দর হবে সিলেট, আরও আলোকিত হবে। তা আলোকিত পরিবারের আলোকিত সন্তান আমাদের এই আজকের বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হকে মনে করা টাউন বাড়ানি হইলে একটা সুবিধা সবেও পাইবা। বড় টাউনের বেশি মানুষরে আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার লাগি অখন দরকার পড়ব খামখাজ জানা মানুষের। আজকে সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান আয়তন থেকে প্রায় 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে। তো এখন সেটা নিকারে পাস হয়েছে, তারপর সেটা এখন লোকাল গভর্নমেন্ট থেকে নগর একটা প্রজ্ঞাপন জারি হবে, তারপর জেলা প্রশাসক এটাকে ওয়ার্ড ভিত্তিক ডিসিশন করবেন এবং আবার শুনানি নেবেন ওয়ার্ড করার পরে, তারপরে এটা যাবে, তারপরে গেজেট হবে, তারপরে এটা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। 2015 ইংরেজি জাতিসংঘর চাকরি শেষ করিয়া দেশ আওয়ার বাদে প্রধানমন্ত্রীর হুকুমে সিলেটের উন্নয়ন ও আদিসলা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন টান বদিনের চেষ্টা শেষ পর্যন্ত দেশের সব থেকে ছোট সিটি কর্পোরেশনের টাইটেল থাকি বারই গেল সিলেট। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি ঈদর বাদে সরকারে দিছেন 2 সপ্তাহ শক্ত লকডাউন। এই লকডাউনের ফয়লা দিন রাস্তাত মানুষ আর গাড়িগুড়া কম দেখা গেলেও আজ বুধবার সফলতাও বাড়ছে। দরকারে বেদরকারে গড় থাকি বাড়াইছেন মানুষ, আর বেদরকারে বার হওয়া মানুষের কোনো ছাড় দিছে না পুলিশেও। চেকপোস্টও বইয়া রিক্সা আর গাড়ি আটকাইয়া মানুষরে গড় থাকি বাড়ানির কারণ জিজ্ঞার প্রচার করছে পুলিশে। যারা বাড়ানির ঠিক কারণ হইতে পারছেন না তারারে জরিমানা করছে পুলিশে। টাউনের পয়েন্টে পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট আছে। এর বাদেও নানান জাতর কারণ দেখাইয়া মানুষ অবায় হবায় যাইরা। একগুলা খান রাস্তাত বাড়ছে গাড়িগুড়া। গাড়ি আটখানির বাদে প্যাসেঞ্জার হলে পুলিশে নানান কারণ শুনাইরা। কেউ কইরা হাসপাতাল যাইরা, কেউ কইরা বেমারি দেখাত, কেউ কইরা কুটুম মরার খবরে গড় তাকিবার হয়েছেন। টাউনের আম্বরখানা চৌহটা, জিন্দাবাজার, টিল্লাগড়, তালতলা ওতা এলাকা ঘুরিয়া দেখা গেছে রুটি রুজির আশায় বহুতে ফাড়ার ভিতর দোকান খুলছেন। রাস্তাত প্রাইভেট গাড়িও দেখা গেছে বেশি, লগে বালা চলে রিক্সা আর মোটরসাইকেল। সিলেট বিভাগও করোনা পরিস্থিতি এখন খুবই খারাপ। সারা দেশের লাখান সিলেটও করোনা খুব বেশি চিত্রি গেছে। এর প্রমাণ কয়দিন ধরেই মিলের। গেছে খাইল মিলছে সবথেকে খারাপ খবর। গেছে খাইল একদিনে সবথেকে বেশি মানুষের জান হারিয়ে নিছে করোনায়, লগে সবথেকে বেশি বেমারিও পাওয়া গেছে। গেছে খাইল ই বেমারে জান গেছে একলগে 17 জনের, আর করোনা ধরা পড়ছে প্রায় 750 জনের শরীর। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে গেছে খাইল করোনায় ধরা পড়ছে আরও 736 জনের শরীর। বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন হলতায় 37,654 জন। বিভাগের 60 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাতেও আছেন 23,878 জন। বাদ বাকি এরা ওইলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ আর মৌলভীবাজার জেলার। গেছে খাইল করোনা বেমার থাকি একলগে বালা হয়েছেন 354 জন। বালা হওয়া এই 354 জনরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থাকি বালা হয়েছেন 29,574 জন। গেছে খাইল মারা যাওয়া 17 জনরে লইয়া ও পর্যন্ত বিভাগও করোনায় বেমারে হকলতায় মারা গেছেন 655 জন। বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও 4 জেলার নানান হাসপাতালে ভর্তি আসলা 386 জন করোনা বেমারি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 27 নম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানান জাতর কর্মসূচি পালন করছে সিলেট জেলা শাখায়। কর্মসূচির মাঝে আছিল মিলাদ মাহফিল, আলোচনা সভা আর কেক কাটা। মঙ্গলবার রাত 9টার সময় সিলেটের টাউনের লালদিঘির ফারর সংগঠনের অস্থায়ী অফিসেও ইতা কর্মসূচি পালন করা হয়। মিলাদ মাহফিল বাদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার লম্বা হায়াত চাইয়া মুনাজাত করা হয়। এর লগে করোনা বেমারি আর ই বেমারে মারা যাওয়া সব মানুষের আত্মার মাগফিরাত চাওয়া হয়েছে। সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান। প্রধান বক্তা আসলা সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি আসলা সিলেট জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হুমায়ুন ইসলাম কামাল, মহানগর আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি জালালউদ্দিন আহমদ কয়েস, সহসভাপতি পীযূষ কান্তি দে, অ্যাডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন আর জাসিন আহমদ রিজু। অনুষ্ঠান সংগঠন আরও নেতাকর্মী উপস্থিত আসলা। অত সময় দেখছেন বাংলা বিউর খবর। লগে থাকার লাগে ধন্যবাদ।